আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় সংলাপে বক্তব্য রেখেছেন বিপিনুল হক নূর। এখান থেকে ব্যাপক তথ্য তুলে ধরা হয়। ৭৫-এর যে ঘটনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে হত্যা করা হয়েছিল, সেই বিষয়টিকে কেন্দ্র করে ভয়াবহ তথ্য প্রকাশ করেন বিপিনুল হক নূর, যেখানে বিএনপিকে দায়ী করা হচ্ছে তারাই নাকি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এই সকল বিষয় নিয়ে আরও কী কী তথ্য দেন এবং সরকারকে আরও কী হুঁশিয়ারি বার্তা দেন বর্তমানে রিল ট্রানজিট নিয়ে ভারতের সাথে, সে সকল বিষয় স্পষ্ট করে তুলে ধরেন। আমাদের যে 1971 সালে ভারত সাহায্য করেছিল সে বিষয়টি স্পষ্ট করে তুলে ধরেও যে সেই সাহায্য করার বিনিময়ে যে যা নিয়েছে, যা ফায়দা নিয়েছে, সে সকল বিষয়ও প্রকাশ করেন। এটি রেল ট্রানজিট নিয়ে আরও কী কী তথ্য দেন, আরও সেই জিয়াউর রহমান তাকে নিয়েও কয়েকটি তথ্য দিয়েছেন। সকল বিষয় জানতে পারবেন বিপিনুলের কাছ থেকে। এবং সবশেষে যে বিষয়টা জানবেন, গণ অধিকার পরিষদের আরেক নেতা, এই অবসরপ্রাপ্ত কর্নেল মশিউজ্জামান, তিনি বলেছেন হুঁশিয়ারি বার্তা দিয়ে দাদাদের ট্রেন বাংলাদেশের মাটিতে কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না। আরও কী কী বিষয় তুলে ধরেছেন ভিডিও শেষ অংশ জানতে পারবেন। চলুন দেখে নিই বিপিনুল হক নূর কী তথ্য দিচ্ছেন। পাকিস্তান ভাগ হওয়ার পরে 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে যে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে নৌপথ যে ভারত ব্যবহার করত কলকাতা সহ এই অঞ্চলের যে পণ্য পরিবহনে, সেটি বন্ধ ছিল 65 সালে। 71-এ যখন আপনার পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছে, তখনই ভারত আমাদেরকে সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধে, তার ফায়দা নেওয়া শুরু করেছে যে এই নৌপথ স্থলপথ ব্যবহার করার মধ্য দিয়ে। পর্যায়ক্রমে সেটা অনেক নিয়েছে এবং তার কিছু খেসারত বাংলাদেশ খুব চরমভাবে দিয়েছে। 75-এর ঘটনার জন্য বিএনপিকে দায়ী করা হয়। বিএনপি, জিয়াউর রহমান সে সময় কি ছিলেন? বিএনপি কোনো রাজনৈতিক দল ছিল, তারপরেও বিএনপিকে দায়ী করা হয়, কারণ বিএনপি আওয়ামী লীগের একটা প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ। কিন্তু সেই ঘটনা তো স্পষ্টভাবেই যখন আপনার এই 73-এর ন্যাম সম্মেলন থেকে শুরু করে যখন বঙ্গবন্ধু, ইন্দিরা গান্ধী এবং ভারতের স্টেট পলিসি ওভারলুক করে সেটাকে সাইড করে যখন তিনি মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করছিলেন, এইটা কিন্তু ভারতের পছন্দ হয় নাই। তখন বঙ্গবন্ধু কিলিং মিশন, এটাও ভারতের রয়ের সরাসরি প্ল্যান পরিকল্পনা ছিল। তারপরে যখন জিয়াউর রহমানের মতো একজন আর্মি অফিসার, যিনি মধ্যম সারির একজন অফিসার থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আবির্ভূত হয়েছেন জনগণের ভালোবাসা নিয়ে এবং বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার একটা স্লোগান নিয়ে যিনি সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন, তারও এই বেশি পথ চলাকে ভারত সহ্য করে নাই, খতম কিন্তু করে দিয়েছে। এই রাজনৈতিক হত্যাকাণ্ডগুলো স্পষ্টত ভারত যেভাবে বিভিন্ন দেশে ঘটায়, এইখানেও ঘটিয়েছে, কারণ বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য। বাংলাদেশে কোনো নেতা বৈশ্বিক পরিসরে পরিচিতি পাবে, সেটা ভারত কখনো অ্যাকসেপ্ট করবে না। এক্সাম্পল দিই, দেশে কোনো নেতা বৈশ্বিক পরিসরে পরিচিতি পাবে, সেটা ভারত কখনো অ্যাকসেপ্ট করবে না। সর্বশেষ আমরা ডক্টর ইউনূসের একটা এক্সাম্পল দিই। আজকে ডক্টর ইউনূসের মতো ব্যক্তি জাতিসংঘের মহাসচিব হওয়ার একটা লেভেলে পৌঁছে গেছে, তাই ডক্টর ইউনূসকে নাজেহাল করে বাংলাদেশ থেকে যেন ওই লেভেলের কোনো মানুষ না যেতে পারে, তাকে যেটা করাচ্ছে কিন্তু ভারত সমর্থন করছে। এই কথাগুলো বলছি আজকের এই প্রেক্ষাপটের সাথে রিলেট করে, যা ক্ষমতা এসে 2010 সালে তারা স্থল বন্দর ব্যবহারের জন্য অনুমতি দেয় ভারতকে, সমঝোতা স্মারক করে চুক্তি করে, যার ফলে 11 সাল থেকে আখাউড়া দিয়ে আপনার ভারতের এই সমস্ত অঞ্চলগুলোতে পণ্য পরিবহন শুরু হয়। 14-তে বিনা ভোটের নির্বাচন করেছে ভারত, ব্যাকআপ দিয়েছে তার পুরস্কার স্বরূপ। আবার 18 সালে তারা মংলা এবং চট্টগ্রাম পোর্ট বন্দরের অনুমতি দিয়েছে। আপনার তো কিছু নাই, আপনার তো অনেক আগে থেকে আপনাকে ভোগ করতেছে, শোষণ করতেছে, আপনি কিছু বলতে পারছেন না। আজকে রেল করিডোর একটা ইস্যু না, এই পর্যন্ত বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে ভারতের নিয়ন্ত্রণ নাই। সামরিক বাহিনীর সৎ অফিসার আমাদের আব্দুল হক সাহেব আছেন, তারা জানেন সামরিক বাহিনীর অফিসারদেরকে ট্রেনিং করায়, সামরিক বাহিনীকে তো যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত রাখে। তাদের ম্যাপে দেখানো হয় যে রেড জোন, গ্রে জোন মিয়ানমারকে দেখানো হয়, রেড জোন ইন্ডিয়াকে দেখানো হয় যে আমাদের যদি যুদ্ধ হয় সীমান্তবর্তী দেশ হিসেবে সবচেয়ে আমাদের যুদ্ধ হবে ভারতের সাথে। কাজে সামরিক বাহিনী ওইভাবে তার কৌশল নির্ধারণ করে। আজকে সামরিক বাহিনীর ট্রেনিংয়ের ক্ষেত্রে সেই সমস্ত রেড জোন, গ্রে জোন নাই। ভারত আমাদের বন্ধু নয়। যে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক মহোদয় বলেছেন, ভারত এখন বাংলাদেশের পার্টনার, এবং আমাদের মন্ত্রীরাই তো বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারত স্বামী আর আমরা স্ত্রী। আর আমাদের কালচার সোসাইটিতে যেভাবে স্বামীরা ডোমিনেট করে, ভারত আমাদের উপরে ডোমিনেট করবে। সো এইটা নতুন কোনো ইস্যু না।
কিন্তু দুঃখজনক হচ্ছে এইটা যে এত প্রেক্ষাপট এই ফ্যাসিস্ট উৎখাতের জন্য এত সুযোগ আমরা পেয়েছি, কিন্তু আমরা কিন্তু এক জায়গায় আসতে পারিনি, কারণ এই রুখে দাঁড়াতে। আজকে আমরা যদি বিভাজিত থাকি, মৌলিক দাবিতে যদি এক সুরে কথা না বলতে পারি, রাস্তায় দাঁড়াতে না পারি, তাহলে এই সভা, সেমিনার, বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম কোনো ফায়দা হবে না। আমি আশা করি আজকের এই প্রোগ্রাম থেকে একটা ফায়দার পথ রচিত হবে। পীর সাহেবকে সবাই সম্মান করে এবং তার রেসপেক্টই বললাম যে কোর্টের এই পেরেশানি একটা মানসিক কিন্তু চাপ যে ওইদিকে কি হয় না হয়। তো যাই হোক, এসেছি, তো তাকে আমি অনুরোধ করব যে আরেকটা কথা, যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তার দলের সাথে, সব দলের সাথে ইতিমধ্যেই তার এবং তার দলের একটা ভালো সম্পর্ক রচিত হয়েছে। তিনি নেতৃত্ব পর্যায়ে থেকে সকলের সাথে আলাপ আলোচনা করে সংকট নিরসন একটা প্রস্তাব দিতে পারেন। এদিকে ভারতের রেল কোনোভাবেই চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন গণ অধিকার পরিষদের নেতা। তিনি আরো কি কি তথ্য দিলেন, চলুন দেখে নেই। বাংলাদেশে সেটা কি তাহলে আচরণ করতে পারছেন না? শেখ মুজিবের যেহেতু আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো উপায় এখন নেই, আল্লাহ সে রাস্তা বন্ধ করে দিয়েছেন। আমি জানতে চাই আমার প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে। আপনার পিতা কি সেদিন প্রতারণা করেছিলেন, না আজকে আপনি প্রতারণা করছেন বাংলাদেশের সাথে? এই আমার প্রশ্ন। আমি এরপরে চলে যেতে চাই সরাসরি যে আমরা যে একসাথে আন্দোলন করতে চাচ্ছি, সেই আন্দোলন আমরা কম বেশি বিগত দিনে করেছি, কিন্তু শেষ পর্যন্ত আমরা এই সরকারকে হটাতে সক্ষম হই। সেই আন্দোলন যে আমরা করেছি সেখানে কিন্তু বড় ধরনের কোনো বিট্রিয়াল ছিল না। আমি যেটা বলতে চাই যে আমাদের কোনো দল, প্রায় সব দলই শতাধিক মামলা নিয়ে আমাদের নেতা কর্মীরা এই আন্দোলনে থেকেছে। অনেকেই ছিলাম বা পালিয়ে গিয়েছিলাম সেরকম না। তাহলে কি এমন ঘটলো যে সার্থক হলো না? আমার বিচারে একটা সমস্যা, সেটা হলো শেখ হাসিনা প্রথম থেকেই তার সরকার বিরোধী যে কোনো আন্দোলনকে সাধারণ গণতান্ত্রিক আন্দোলনের আরো উঁচু পর্যায়ে নিয়ে মোকাবেলা করেছেন। সেটা হলো মারণাস্ত্র ব্যবহার করেছেন তিনি পুলিশ। এই একই কারণে গুম, খুন বা ভয় ভীতির প্রদর্শন করে সাধারণ জনগণ যারা আপনাকে দেখলে, আমাকে দেখলে বা 10 জনকে দেখলে তার ঘর থেকে বের হয়ে এসে আন্দোলনে শরীক হন, তারাও ভয় ভীতির কারণে, খেয়াল করলে দেখবেন এই শেখ হাসিনার এই আমলে এই গত 15-16 বছর অনেকগুলি, বা আমি যদি এভাবে বলি যে বাংলাদেশের প্রতিটা সেক্টরেই অব্যবস্থা সৃষ্টি করা হয়েছে, এবং এই অব্যবস্থার মাধ্যমে অনেক রকম